দেশি জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী ডোমারে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আয়োজিত 26শে নভেম্বর সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বান্নর্ধ র্যালি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এসে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাইলা সাইদ তন্নি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে বাংলাদেশে এই প্রথম সরকার প্রাণী সম্পদ সেবাটাকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ হিসেবে ঘোষণা করছে এবং সের ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশের 61 জেলার এবং প্রতিটি উপজেলাতেই এই প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে যদি মানুষ ঘুরে বা তাদের কাছে স্টলে গিয়ে জিজ্ঞাসা করে, এখানকার আধুনিক প্রযুক্তি সম্পর্কে সবাই একটা ধারণা নিয়ে গিয়ে নিজেরা নিজেদের খামার গড়ে তুলতে পারবে এবং যে খামার করার মাধ্যমে নিজে স্বাবলম্বী হবে, নিজে উদ্যোক্তা হবে এবং আমাদের যে উদ্দেশ্য প্রোটিনের চাহিদা পূরণ, এই প্রোটিনের চাহিদা পূরণে এই মেলা অনেক ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ডোমারবাসী তথা দেশবাসীকে আমরা এই মেলা সম্পর্কে একটু বলতে চাই যে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রথমবারের মতো সারা বাংলাদেশে এবং তার অংশ হিসেবে ডোমার উপজেলায় এই মেলাটি আজকে আয়োজন করা হয়েছে। এই মেলায় যথারীতি আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, পোষা প্রাণী, খরগোশ এবং বিভিন্ন প্রযুক্তি যেগুলো আমাদের উদ্ভাবিত হয়েছে, ইভেন আলট্রাসোনোগ্রাম মেশিন সহ ক্রিম সেপারেটর মেশিন, এইগুলো সম্পর্কে মানুষ যাতে সম্যক ধারণা পায়, জানতে পারে, সেই জন্য আমাদের আজকে দিনব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মুন্না রানী চন্দ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক সহ উপজেলা দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন। সেখানে 20টি স্টল স্থান পায় এবং এলাকার বিভিন্ন স্থান থেকে আসা সফল খামারিগণ অংশগ্রহণ করেন। পরিদর্শন শেষে বিকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সার্জেন্ট জাকিরুল ইসলাম জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওসমান গনি। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি। তো প্রাণী সম্পদ কিন্তু অলরেডি হচ্ছে কি সারা বিশ্বে আমরা এগিয়ে যাচ্ছি, বিভিন্ন আমরা স্থান দখল করছি। তো আমাদের মৎস্য অফিসার বলেছেন যে আমরা এক সময় 7 কোটি মানুষ ছিল, কিন্তু ল্যান্ডের সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন কিন্তু ল্যান্ড কমে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু এই যে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট, মৎস্য ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের যে অক্লান্ত পরিশ্রম করে ওনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এখন আমরা স্বয়ংসম্পূর্ণ করছি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত মোহাম্মদ সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। আমরা আমাদের স্টলে যেটি দেখলাম যে একটা কয়েল পাখি 45 দিন পরেই ডিম দেওয়া শুরু করে এবং একবার ডিম দেওয়া শুরু করলে মোটামুটি 3 মাস পর্যন্ত সে ডিম দেয়। তো সুতরাং এই ধরনের দেশীয় প্রজাতির জিনিসগুলো কিন্তু আমরা আমাদের সবাইকে করতে হবে, তাহলে দেখবেন আমাদের ডিমে যে ঘাটতি আছে আমার মনে হয় সেটা পূরণ করা সম্ভব হবে। বাংলাদেশে দুধ, ডিম ও মাংস উৎপাদনে খামারিদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আলোচনা শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।